খুব বেশি পরিচিত না, কিন্তু তাদের নামে অনেক পর্যবেক্ষক আমরা দেখেছি আর কি। আমরা আমরা কারো বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই, কিন্তু আমরা নির্বাচন কমিশনকে বলেছিলাম যে তারা কি এটা বিষয়টা গভীরভাবে বিবেচনা করেই তো সিদ্ধান্ত নিচ্ছেন, নাকি মানে এটা একটা সাধারণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়ে গেছে। ওনারা বলেছেন তারা বিষয়টি পর্যালোচনা করবেন, কারণ সবই তো প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনাররা করে না, নিচের দিকে অনেকেই করে। তারা ওইটা নিয়ে খোঁজ খবর নিয়ে আমরা মনে করি যে সেটা হলো যে নির্বাচন পর্যবেক্ষণের যাদের সক্ষমতা আছে, নির্বাচন তাদেরই পর্যবেক্ষণ করা উচিত। আর একটা জিনিস হলো যে আমরা নির্বাচনী পর্যবেক্ষক যারা, তারা ভোট কেন্দ্রে যাক, আমাদের কোনো আপত্তি নেই, কারণ তারা দেখুক যে ভোট কেন্দ্রে যে নির্বাচন কেমন চলছে, কেমন হচ্ছে। কিন্তু একসাথে বেশি পর্যবেক্ষক গিয়ে নির্বাচনের কর্মকাণ্ড যাতে উদ্ধৃত না হয়, এই ব্যাপারে সচেতন থাকা উচিত সবাই। আমরা নির্বাচন কমিশনকে আগেও বলেছিলাম যে গত প্রায় 1-1.5 বছরের মধ্যে ঢাকা মহানগরী সহ দেশের বিভিন্ন এলাকায় প্রচুর ভোটারের মাইগ্রেশন হয়েছে, যে বিশেষ বিশেষ কিছু এলাকায় অনেক নতুন ভোটার হয়েছে, যেটা অস্বাভাবিক, এরকম কখনো আগে হয় না। নির্বাচন কমিশন এই ব্যাপারে তার সংশ্লিষ্ট বিভাগের খোঁজ নিয়ে যেটা জেনেছেন বলে আমাদের জানালেন, সেটা হলো যে না, এরকম বেশি হয় না, কোনো আসলেই 2-3 হাজারের বেশি এরকম হয় না। আমরা তাদেরকে এ ব্যাপারে তাদের কথায় আমরা সন্তুষ্ট হতে পারি, এবং আমরা নিশ্চিত জানি যে তাদের যে তথ্য যারা সরবরাহ করেছে, তারা সঠিক তথ্য সরবরাহ করে না। প্রকৃতপক্ষে অনেক বেশি ভোটার মাইগ্রেশন হয়েছে। আমরা তাদের কাছ থেকে আসন ভিত্তিক ভোটার মাইগ্রেশনের তথ্য আমরা জানতে চেয়েছিলাম, তারা বলতে পারবে না আমাদেরকে। আমার ধারণা আর কি যে তারা নিজেরাই এটা দেখবেন, তাই দেখলে হয় আর কি। আমরা তো চাচ্ছি আর কি যে এটার মধ্যে যদি কোনো সন্দেহ করার মতো থাকে কিছু, তাহলে নির্বাচন কমিশনের উচিত ব্যাপারে ব্যবস্থা গ্রহণ। আমরা এটাও দেখেছি যে